আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বীজগণিত থেকে আসি 3.3 নাম্বার চ্যাপ্টারের আমরা 10 নম্বর ম্যাথটা আজকে করব। আমাদের এখানে একটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আমরা এখানে প্রথমে মিডল টার্ম করব। আমাদের এই যে টার্মটা আছে এটাকে আমরা লিখতে পারি x⁴ প্লাস এই যে এটাকে আমরা এমন দুইটা টার্মে ভাগ করব যাতে সে দুইটা টার্মকে আবার গুণ করলে 20 পাওয়া যায়। তাহলে এটা কিভাবে বের করে? আপনি 20-এর উৎপাদক ভাবেন। 20-এর উৎপাদক কে কে আছে? 20-এর উৎপাদক 1, 2, তারপরে 4, তারপরে 5, তারপরে 10, তারপরে 20 নিজেই 20-এর উৎপাদক, তাই না? তাহলে 20-এর এতগুলো উৎপাদকের মধ্যে শুধুমাত্র এই 4 আর 5ই খুব কাছাকাছি আছে। কারণ কাছাকাছি কেন থাকা দরকার? কারণ আমাদের কিন্তু আসলে এই সহগ কিন্তু কত এখানে? 1, সহগ 1। তার মানে কাছাকাছি থাকতে হবে এখানে। তা আমরা যেটা করব যে এখানে 5টা x নিয়ে 5টা x² নিয়ে 4টা বাদ দিয়ে দিব। কারণ আমাদের এখানে যোগ আছে। যোগ থাকার কারণে 5টা x² নিয়ে আমরা 4টা x² বাদ দিয়ে দিব আর -20 দিব। তারপরে আমরা এখান থেকে কমন নেব x²। তাহলে আমাদের থাকে x² একটা, আরেকটা এখানে থাকে শুধু 5, আর এখান থেকে -4 কমন নেওয়া যায়। তাহলে এখানে x² থাকে আর মাইনাস যেহেতু চলে গেছে তাহলে এখানে প্লাস হবে, কারণ প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস। তাহলে 4 আমরা কমন নিয়ে নিছি। 20 থেকে যদি আমরা অলরেডি 4 নিয়ে নিই, 4 গুণ নিয়ে নিই, তাহলে আর থাকে 5, তাই না? তাহলে 20 থেকে 4 কমন নিয়ে নিলে থাকে এখানে 5। তাহলে আমরা এখানে একটা উৎপাদক পাচ্ছি x² প্লাস 5, x² প্লাস আরেকটা পাচ্ছি x² মাইনাস 4। তো এখানে একটা বিষয় আমরা বলে রাখি যে x² প্লাস 5, x² প্লাস 7 বা x² প্লাস 10 এই টাইপের উৎপাদক আসলে আমরা নর্মালি বিশ্লেষণ করতে পারবো না। এগুলো আসলে কাল্পনিক সংখ্যা দেয়। সো এগুলো আমরা এইভাবে বিশ্লেষণ করতে পারবো না। আমরা যেটা করব, আমরা এই পার্টগুলো পারবো চাইলে, যেটা নেগেটিভ আছে। তাহলে আমরা এখানে কি করব? এটা x² প্লাস 5 যেভাবে আছে ঠিক ওভাবে রেখে দিব। আর এখানে আমরা লিখব x² মাইনাস 2²। এখন x² মাইনাস 2² লিখলে কি হবে? এটাকে x² মাইনাস y² এর ফর্মুলা ইউজ করা যাবে। x² মাইনাস y², সেটা x প্লাস y, x মাইনাস y, তার মানে x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। এটাই আমাদের কাঙ্ক্ষিত উৎপাদকের বিশ্লেষণ।